ওনাকে কোথায় দেখেছি মনে হয়, খুব চেনা চেনা লাগছে। একদিন অভাবের তাড়নায় আমি তোর একমাত্র টাকা জমাবার ভাঁড়টা চুরি করেছিলাম মা। আজ আমার সমস্ত রোজগার তোর জন্য একটু একটু করে সব ভাঁড়ে আমি লুকিয়ে রেখেছি মা। আপনার দিদির যে রিপোর্টগুলো করতে দিয়েছিলেন সেগুলো তো আনতে গেলেন না। ওনার রিপোর্ট কিন্তু ভালো না। কেন, দিদির কি হয়েছে? ওনার কিডনি ড্যামেজ হয়ে গেছে। কিডনি ড্যামেজ হয়ে গেছে? হ্যাঁ, 2-1 দিনের মধ্যে ব্যবস্থা না নিলে ওনাকে বাঁচানো যাবে না। এই নিন রিপোর্ট। থ্যাংক ইউ। দিদির এত বড় একটা অসুখ, দিদি সেটা নিশ্চয়ই জানে না। এত বড় একটা অসুখ নিয়ে দিদি যে কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। ছোট, হ্যাঁ বল। যেভাবেই হোক দিদিকে খুঁজে বার করতেই হবে। আর ঘরে বসে থাকলে চলবে না। চল চল। এই আপনি কি বলছেন ডাক্তার বাবু? দিদির দিদির একটা কিডনি নেই, আর একটা কিডনি দিদির ড্যামেজ হয়ে গেছে। কিন্তু কিন্তু কি করে হলো? ও হ্যাঁ, মনে পড়েছে। উনি কিছুদিন আগে আমাদের এখানে এসে একটা কিডনি বিক্রি করে গেছেন আর বলেছিলেন বোনদের লেখাপড়ার জন্য টাকার প্রয়োজন। আচ্ছা, আপনারাই কি সেই দুই বোন? ডাক্তার বাবু, আমার দিদির যখন দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, আমি কিডনি দেব। আমিও একটা কিডনি দেব ডাক্তার বাবু। আপনি আপনি সব ব্যবস্থা করুন। তাহলে শীঘ্রই 50,000 টাকার ব্যবস্থা করুন। এখনই অপারেশন না করলে রোগীকে আমার পক্ষে বাঁচানো সম্ভব নয়। আপনি সবকিছু ব্যবস্থা করুন ডাক্তার বাবু। আমি আমি টাকা নিয়ে আসছি। হ্যালো প্রফেসর মুখার্জি, একটা অপারেশনের জন্য এখনই আমাদের নার্সিং হোমে চলে আসুন। শোনো। কি বৌদিমণি? অজয়, বিজয় ওরা কেউ বাড়িতে নেই? দাদা বাবুরা তো কেউ বাড়িতে নেই। সে কি? শোনো, ওরা এলে বলবে কি দিদি হাসপাতালে আছে, 50,000 টাকার জন্য দিদির অপারেশন হচ্ছে না। বলেন কি বৌদিমণি, আমাদের দিদি হাসপাতালে? ওরা ফিরে এলেই বলবে টাকা নিয়ে হাসপাতালে যেতে। আর শোনো, আমাকে একটা কাগজ কলম দাও তো, আমি হাসপাতালের নামটা লিখে যাচ্ছি। শোনো, তুমি ভুলে যেও না কিন্তু, তাহলে খুব বিপদ হয়ে যাবে। আচ্ছা, আমি আনছি। দিদি। সরি ম্যাডাম, টাকা ছাড়া আমরা কিছু করতে পারবো না। ডাক্তার বাবু, আমি কাল সকালের মধ্যে সব টাকা দিয়ে দেব। দেখুন, আমরা এখানে চাকরি করি, মালিকের অনুমতি ছাড়া আমরা কিছুই করতে পারি না। অবশ্য আপনি যদি মালিকের অনুমতি এনে দেন তাহলে আমরা অপারেশনটা করে দেব। ও মালিক, আচ্ছা ঠিক আছে। আপনি আপনি দয়া করে ওনার ঠিকানাটা দেবেন? হ্যাঁ, এখনই দিচ্ছি। নমস্কার। নমস্কার। তুমি কে মা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার দিদি আপনার নার্সিং হোমে ভর্তি আছে। আজই ওনার অপারেশন হবার কথা। 50,000 টাকার দরকার, কিন্তু আমার হাতে তো এত টাকা নেই। কিন্তু তোমাকে দেখে তো গরিব বলে মনে হচ্ছে না। দেখুন, আমার স্বামী, দেওর কেউ বাড়িতে নেই। আমি আমি কথা দিচ্ছি কাল সকালের মধ্যে সব টাকা দিয়ে দেব। কিন্তু
কিন্তু ডাক্তারবাবু কিছুতেই শুনছেন না। কিন্তু টাকা ছাড়া তো কাজ করতে ওদের নিষেধ করা আছে মা। বাবা, আমি আপনার মেয়ের মতো। আপনি আপনি শুধু একবার অনুমতি দিন। আমি কথা দিচ্ছি, কাল সকালের মধ্যে সব টাকা শোধ করে দেব। দেখো, নার্সিংহোমের নিয়ম তো আমি ভাঙতে পারি না মা, তবে তুমি যখন আমাকে বাবা বলে ডেকেছো, তখন আমি তোমাকে 50,000 টাকা দিয়ে দেবো। তুমি সময় মতো শোধ করে দিও, কেমন? তুমি একটু অপেক্ষা করো। ওনাকে কোথায় দেখেছি মনে হয়, খুব চেনা চেনা লাগছে। মা লিমা, একদিন অভাবের তাড়নায় আমি তোর একমাত্র টাকা জমাবার ভাঁড়টা চুরি করেছিলাম মা। আজ আমার সমস্ত রোজগার তোর জন্য একটু একটু করে সব ভাঁড়ে আমি লুকিয়ে রেখেছি মা। যদি ভগবান কোনোদিন তোকে আবার আমার হাতে ফিরিয়ে দেয়, সেদিনই সব ভাঁড় আমি তোর হাতে তুলে দেবো মা। কিন্তু মা, আজ তোরই মতো একটা মেয়ে বিপদে পড়ে আমার কাছে ছুটে এসেছে সাহায্যের জন্য। তাই তোর জন্য জমানো টাকা থেকে আজ আমি ওকে 50,000 টাকা ধার দিচ্ছি। কে জানে, হয়তো এই মেয়েটার আশীর্বাদই একদিন ভগবান তোদের সবাইকে আমার কাছে ফিরিয়ে দেবেন। এই নাও মা, টাকাটা ধরো। বাবা, কাল সকালে আমি সব টাকা শোধ করে দেব। আপনার এই ঋণ, আপনার এই উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না। কিন্তু মা, এত রাতে তুমি এতগুলো টাকা নিয়ে একা যাবে কি করে? তুমি দাঁড়াও, আমি তোমাকে গাড়ি দিয়ে নার্সিংহোমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। সুজিত, সুজিত, বলুন স্যার। শোনো, তুমি এনাকে গাড়ি করে নার্সিংহোমে পৌঁছে। আচ্ছা স্যার। তুমি যাও। নমস্কার। ডাক্তারবাবু, আমি সব টাকা নিয়ে এসেছি। সিস্টার, স্যার। এই টাকাগুলো কাউন্টারে জমা করে দিন। আর আপনি এই ফর্মটা ফিল আপ করে সই করে দিন। আচ্ছা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।